এত কাজ করে আমাদের তখনই সার্থক মনে হয় যখন আমরা দেখি যে পরিবারের অন্যান্য সদস্যরা নারীদেরকে সম্মান দেয়, ভালোবাসা বলেন, একটু সুন্দর ব্যবহার দেয়। এই এত পরিশ্রম, এত কষ্ট তখনই সার্থক হয়ে যায় যে কী করলাম বা না করলাম। তখন আর এগুলো কষ্ট বলে মনে হয় না। তো হাসি মুখে তখন সব কঠিন কাজ করা যায় খুব সহজে, তখনই নিজেকে অনেক বেশি সার্থক মনে হয়। যাই হোক, আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি শেয়ার করবো আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে, মানে ডেলি যে আমি কাজগুলো করে থাকি। তো ওই সকালে ঘুম থেকে উঠলাম, উঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তখন চা বসিয়ে দিলাম। আজকে আমার মেয়ে বললো ফুরি বানানোর জন্য, বলছে ফুরি খাবে। তো যেহেতু শুক্রবার ছুটির দিন, তো আমাকে ফুরিগুলো বেলে দিচ্ছে। ফুরি বলেন বা লুচি, যে যাই বলেন, যে যেটার নামে চিনেন। তো আমার মেয়ে আজকে আমাকে হেল্প করতেছে, ও আমাকে ফুরিগুলো বেলে দিচ্ছে আর আমি এখানে চা বসাই দিচ্ছি। তো চিনি দিয়ে দিলাম, এখন ভালো করে একটু চাল করে নিই। এরপরে দিয়ে দিলাম চা পাতা। চাগুলো এখন ভালো করে জাল দিয়ে নেবো। দেখেন একটু একটু করে কালার বের হচ্ছে। এই তো চাগুলো ভালো করে জাল করে নিতেছি। এখন অনেকগুলো ফুরি আমার মেয়ে বেলছে, আমি এখন একটা একটা করে সেঁকে নিচ্ছি। দেখেন এই তো তেলে সুন্দর করে এগুলো ফুলে ফুলে হচ্ছে। এই তো ফুলটা সুন্দর করে ফুলে উঠেছে, দেখেন খুব সুন্দর করে ফুলছে। তো আমি সবগুলো ভেজে নেবো। আজকে আমাদের নাস্তা হচ্ছে পুরি, আচ্ছা সাথে একটু শসা কেটে নেবো। এগুলা আলু কিংবা ডাল কোনো কিছু দেওয়া হয় না, এমনি ফুরি, প্লেন ফুরি যেটা বলা হয়। এটা সুন্দর করে হয়ে আসছে, দেখেন। আরেকটা ফুরি এখন সেঁকে নিচ্ছি। তো আমার চা বানানো হয়ে গেছে, এই যে দেখেন ফাইনাল লুক, সুন্দর করে চায়ের কালার আসছে। তো এটা ছিল আমাদের আজকে সকালের নাস্তা, চা আর ফুরি, সাথে একটু শসা কেটে নিলাম। এক এক দিন তো এক এক নাস্তা করা হয়, আজকে ভাবলাম একটু ফুরি খাই মেয়ের কথা অনুযায়ী। এই নাস্তা করে এরপর আমি আমার ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম। প্রত্যেকটা রুমের ওই বিছানা টিছানাগুলো সুন্দর করে গোছগাছ করে নিলাম। আসলে ঘর গোছানো থাকলে একটু মনটাও ভালো লাগে। যাই হোক, এক এক করে সবগুলা বিছানা আমি এখন গুছিয়ে নিব একটু এক একটা করে। তো এই যে দেখেন এই রুমও গোছানো শেষ। এখানে আমার ক্লিপ আছে, এগুলো সরিয়ে নিচ্ছে। আমি আসলে একটা কাঠি দিয়ে চুল বাঁধতে খুব অভ্যস্ত, মানে ক্লিপগুলো ভেঙে যায়, এটা দিয়ে খুব আরাম, আমার শান্তি লাগে এভাবে চুলগুলো বেঁধে একটা কাঠি দিয়ে। তো এই যে অন্য একটা রুম এখন গুছিয়ে নিব। গোছগাছ করার পরে আসলে মেয়ের পড়ার টেবিল আছে, ওগুলাও গোছাই নিব। এই যে আমার ডেলি যে কাজগুলো থাকে আর কি, এটা প্রত্যেকটা মেয়ের আসলে ডেলি কাজগুলো করা হয়। সে আসলে হাউস ওয়াইফ হোক কিংবা ওয়ার্কিং ওমেন, অফলাইনে কাজ করে কিংবা অনলাইনে, আসলে তাদের তো কাজ থাকে। তবে হয়তো কেউ সংসারের কাজ বেশি করে, কেউ হয়তো কম করে, কারো হয়তো হেল্পিং হ্যান্ড থাকে, ওকে দিয়ে করায়। তো এই তো মেয়ের পড়ার টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপর আবার রান্নার প্রস্তুতি থাকবে আমাদের। ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম সুন্দর করে। এই যে ঘরটা সুন্দর করে গোছগাছ করে ঝাড়ু দিয়ে এরপর রান্নার প্রস্তুতি। আসলে কী রান্না করবো এটা সারাক্ষণ মাথায় থাকে। এখন মেয়ের স্কুল ড্রেসগুলো ধুয়ে নিতে হবে, ধুয়ে ছাদে রোদে দিয়ে আসতে হবে। আসলে কয়েকদিন বৃষ্টি ছিল, আজকে একটু রোদ আছে। তো এই তো যাই হোক, মেয়ের ড্রেসগুলো ধুয়ে এখন ছাদে গেলাম। ছাদে সবার জামা কাপড়গুলো দিয়ে দিলাম, দেখলাম একটু রোদ আছে, সব শুকিয়ে নিতে হবে। এই যে দেখেন সবগুলো দিয়ে শেষ। ছাদে আসলে ফুলগুলো দেখতে খুব সুন্দর। এগুলো হচ্ছে ফুটতুলিকা, কেউ অথবা টাইম ফুল বলে, এক একজন এক একটা বলে ডাকে। দেখেন অনেকগুলো ফুটিয়েছে, সকালবেলা এগুলো ফুটেতে হবে, বিকেল হলে আবার এগুলো অফ হয়ে যায়। একটা গাঁদা ফুল গাছ, একটা কলি এসছে এখানে। তো এই যে এরপরে চলে যাব আমার রান্নার কাজে। আজকে দুপুরের জন্য বা রাত্রের জন্য রান্নাগুলো করে নিতে হবে। তো আজকে আমি রান্না করব গরুর মাংস। এই যে 1 প্যাকেট গরুর মাংস ভিজিয়ে নিলাম। অনেকের কাছে আবার মাংসটা হাতে মাখা ভালো লাগে, কেউ আবার হয়তো মশলা কষিয়ে। তো আমার কাছে মনে হয় যে তাজা মাংস যেগুলো, ওগুলো আসলে হাতে মাখা মশলা দিয়ে করলে খুব ভালো হয়। আর এগুলো তো ফ্রিজের মাংস, তাই আমি এগুলোতে মশলা কষিয়ে রান্না করব। তো এই যে আমি এক এক করে মশলা সব দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা একটু ভেজে, রসুন দিয়ে দিলাম একটু আদা। এখানে হচ্ছে আপনার জিরা বাটা। আমরা জিরা, গোলমরিচ, ধনিয়া পাতা একসাথে বাটা খাই, এগুলো একসাথে আমরা ভেঙে নিই বা বাটলে একসাথে বেটে নিই। এই তো যাই হোক, এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিব হলুদ, পরিমাণ মতো লবণ। সবগুলো এখন সুন্দর করে কষিয়ে নেব। এই তো এখন মশলা কষানো প্রায় হয়ে আসছে, এখন দেখেন তেল ছেড়ে দিচ্ছে। আমি এখন দিয়ে দিব গরু মাংস। এই যে এবার মাংসগুলো সুন্দর করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আজকে আমি মাংসগুলো রান্না করব আলু দিয়ে। তো এই যে দেখেন আমার এখন ঢাকনা দিয়ে রেখে দেব। একটু প্রায় একটু কষিয়ে আসছে, এখন দিয়ে দেবো আমি গরম মশলা বাটা। এখানে এলাচ, লং, দারচিনি, ছোটো এলাচ সবগুলো আমি একসাথে বেটে নিয়েছি।
গরম মশলা আসলে বেটে দিলে ভালো লাগে, গোটাও দেওয়া যায়, যার যেভাবে আসলে ভালো লাগে সে ওইভাবে দিতে পারে। এই তো যাই হোক, এখন আমার মাংসগুলো প্রায় কষিয়ে আসছে, এখন দিয়ে দেবো আলু। এই যে বড় বড় সাইজে করে কেটে নেওয়া আলু, আলু দিয়ে আজকে জল দিয়ে রান্না করব। এই তো আমার আজকের এই দুপুরে এটা ছিল রান্নার। আমি কয়েক পিস মাছ ভেজে নিব, আমি মাছ দিয়ে হাতে মাখা ভর্তা করব, মাছের ফাটা বাটবো না, পেঁয়াজ মরিচ দিয়ে আমি হাতে বেটে নেব। এই তো যাই হোক, মাংস রান্না শেষ করে এখন শুকনো মরিচ লবণ এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে মাছগুলো দিয়ে ভর্তা করে নেব। একটু সরিষার তেল দিয়ে দিলাম, এখন সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। এই তো আমার ভর্তা রেডি। এই তো মাছের ভর্তা। আজকে 2 আইটেম ছিল আমাদের দুপুরের কিংবা রাতের জন্য। ভর্তাটা আসলে দুপুরে খাওয়া শেষ হয়ে যাবে। তো এই যে দেখেন আমার গরুর মাংসের কালারটা কেমন আসছে, দেখেন। এখন বেড়ে নিচ্ছি। এখানে ভাত, গরুর মাংস, ভর্তা আর শসা কেটে নিলাম, একটু স্লাইস করে শসাগুলো কেটে নিচ্ছি, এটাই। তো সবার খাওয়া শেষ, সবার শেষে আমি খেতে বসলাম। আমি এখন নিজে খেয়ে নিচ্ছি। তো একটু ভর্তা দিয়ে ভাতগুলো খেয়ে নিলাম, মাছের ভর্তা দিয়ে। খেতে কিন্তু ভালোই লাগতেছে। আসলে আমার সবসময় এরকম হয়, দেখা গেছে সবার খাওয়া হয় যে আমি খেতে খেতে প্রায় 2:30 পৌনে 3টে এরকম বেজে যায়, সবার লাস্টে একা খেতে হয়। এখন গরুর মাংস দিয়ে খেয়ে নিচ্ছি, খেয়ে একটু রেস্ট করব। এই তো আমার দুপুরের খাওয়া, আলহামদুলিল্লাহ। এই তো যাই হোক, আমি খেয়ে নিলাম। তো সবাই একটু আমার ভিডিওটা দেখবেন, আমার ভুলগুলো ধরিয়ে দিবেন যদি আমি কিছু আসলে ভুল বলে থাকি বা ভুল কিছু দেখাই। তো আমি চেষ্টা করি আমার যে গ্রামীণ জীবনযাপন, একদম সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা যেভাবে জীবন কাটায় ওই রকমভাবে আমার জীবনটা, আর্টিফিশিয়াল বা মেকি কোনো কিছুই না, আমার এই যে ন্যাচারাল গ্রাম বাংলার জীবনগুলো। তো এই যে আজকে আমাদের মসজিদে তবরক হিসেবে জিলাপি দিচ্ছে, আমার শ্বশুর আনছিল শুক্রবার নামাজ পড়তে গিয়ে। তো আমি দেখলাম এগুলো মচমচে, আমি একটা জিলাপি খেয়ে নিচ্ছি, আমার মেয়ে আবার একটা খাবে বলছে। খাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। এরপর বিকেল আমরা ছাদে গেলাম মা মেয়ে। তো আমরা আমাদের ফ্রিজে 2টা আইসক্রিম ছিল, এটা আমার ছোটো দেবর আনছে। তো আমরা মা মেয়ে দুজনে মিলে 2টা কোন আইসক্রিম খেলাম, বিকেলে ছাদে গেলাম, একটু আড্ডা দিলাম। এই যে মা মেয়ের একটু খুনসুটি দুষ্টামি, একটা চিপস খেয়ে নিলাম, মেয়ে খুলে নিচ্ছে, দেখেন। মা মেয়ের কিছুটা সময় কাটানো ছাদে। এই তো আমরা খেয়ে নিচ্ছি দুজনে মিলেমিশে। আর ছাদে গাছগুলো দেখছিলাম, ফুল গাছগুলো দেখেন। এখানে গোলাপ গাছে একটা সুন্দর গোলাপ ফুটে আছে, দেখেন। ফুল আমার ভীষণ পছন্দের একটা জিনিস, আমার ফুল অনেক ভালো লাগে। এই কারণে আমি ফুল গাছ লাগাই বা চেষ্টা করে ওদের যত্ন নেওয়ার। দেখেন কি সুন্দর ফুলটা, দেখলে তো আসলে মন ভালো হয়ে যায়। একটু হাতে ধরলাম, কয়েকটা পিক তুলে নিলাম। লাল গোলাপ গাছটার কয়েকটা ডাল বের হয়েছে, দেখেন একটা কলি। আসলে ডালগুলো অনেক বেশি লম্বা হয়ে গেছে উপরে, নতুন আরও কয়েকটা ডাল আছে। তো এই যে গোলাপের কলিটা, এটা হয়তো 2-3 দিন পর ফুটে যাবে, দেখতে খুব সুন্দর। এই দেখেন আরও কয়েকটা ডাল, এগুলা নতুন ডাল। আর একটা কলি এখানে দেখেন, এটাও কয়েকদিন পর ফুটে যাবে। এরপর দেখলাম অন্য পাশে আমার আসলে নারকেল গাছ আছে, তো দেখলাম কয়েকটা নারকেল শুকনো, ভাবলাম এগুলো ফেরে নিই। তো বাসছিল এখানে, আমি নারকেলগুলো ফেরে নিলাম। আসলে অনেকে দেখে হয়তো হাসবেন, আমি প্রায় সময় এইভাবে নারকেল শুকনো দেখলে যেগুলো আমি পাই বাঁশ দিয়ে, তো ওগুলো ফেরে নিই। এই তো যাই হোক, আমি নারকেলগুলো ফেরে নিলাম। নারকেলগুলো পানিতে পড়ছে, তো ওগুলো আবার পানি থেকে উঠাতে হবে। এই তো প্রায় 4-5টার মতো পারলাম। এই তো দেখেন, এই তো পানি থেকে নারকেলগুলো এখন তুলে নেব। তো এই তো এটাই ছিল আমার আজকের কাজ। এত কাজ করার পর আসলে যখন আমাদের কেউ প্রশংসা করে, আমাদের একটু সুন্দর করে কথা বলে বা একটু মায়া করে, তখন আমরা আসলে সমস্ত কষ্টগুলো ভুলে যাই। আমাদের কাজগুলো প্রতিদিনই থাকে, এক একদিন হয়তো একটু কম কাজ থাকে বা এক একদিন বেশি, আবার মান্থলি অনেক কাজ থাকে, কিছু কাজ থাকে আমরা সপ্তাহে করে থাকি। তাই প্রত্যেকের উচিত প্রত্যেককে সম্মান করা, সে নারী হোক কিংবা পুরুষ হোক, সবারই আসলে কষ্ট হয়। তাদের জায়গা থেকে একটু সবাই বোঝার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।